ওকে, মেইনলি জিএম কাউন্টার থেকে যে আমাদের ল্যাবের ভাইবার কোয়েশ্চেনগুলো হওয়ার পসিবিলিটি আছে, সেখানে এই পিডিএফ থেকে আমি কয়েকটা আলোচনা করার ট্রাই করতেছি। প্রথমে হচ্ছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্ল্যাটু কার্ভ কি, এটার বাংলা। তো প্ল্যাটু কার্ভটা হচ্ছে, আমি যদি অন্য অন্য সেন্স থেকে বলি, ফ্ল্যাট মানে হচ্ছে জাস্ট ভূমি। তো ভূমিযুক্ত বা ভূমির মতো কোনো একটা কার্ভ যদি থাকে, যেটা কিনা মানে হরিজন্টালে কোনো ভ্যালু চেঞ্জ হলে ভার্টিক্যালি প্রায় কনস্ট্যান্ট, এই ধরনের কার্ভকে আমরা বলতেছি প্ল্যাটু কার্ভ। তো এটা বাংলা হচ্ছে জাস্ট ভূমি বলা যায়, বা ভূমি, তলভূমি বা সমতল ভূমি, এটা বললে মনে হয় ভালো হয়, সমতল ভূমি। আর প্ল্যাটু কার্ভ ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করা বলতে জাস্ট আমি যেটা বলতেছি যে হয়তো এখানে আমাদের যে গ্রাফটা আছে এটা ব্যাখ্যা করতে বলতেছে আর কি টিচার। তো এটা যদি আমি ব্যাখ্যা করি, এখানে সবাই জানে এই জিনিসটা। এটা হচ্ছে আমরা যে ভ্যালুগুলা পেলাম এখানে টেবল থেকে আর কি, এখানে সরি ইয়েস, হারাই ফেলছি, সরি। ইয়েস, এখানে আমরা গ্রাফটা ড্রয়িং করছি মেইনলি এক্স অ্যাক্সিসে আমরা ভোল্টেজ রাখলাম, অ্যাপ্লাইড ভোল্টেজ, আর অর্ডিনেটে বা ওয়াই অ্যাক্সিসে আমরা রাখলাম এটা সি, এই কলামটা। তো এটা থেকে আমরা যে ড্রয়িং এই কার্ভটা পেলাম সেটা হচ্ছে এই কার্ভ। তো এই কার্ভ থেকে এই যে দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমরা রাখলাম অ্যাপ্লাইড ভোল্টেজ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কাউন্ট পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কতগুলো পার্টিকেল জিএম কাউন্টার কাউন্ট করতে পারতেছে। এটার এক ক্রসে যখন আমরা ভ্যালুগুলো পুট করলাম, তখন এখানে যেই ভ্যালুটা কার্ভটা যেখান থেকে রিডিং দেওয়া শুরু করলো, ইলেকট্রনিক কাউন্টারটা যেখান থেকে রিডিং দেওয়া স্টার্ট করলো, সেটাকে আমরা বলতেছি স্টার্টিং ভোল্টেজ অথবা স্টার্টিং পটেনশিয়াল। আর কার্ভটা যখন আমরা এরকম ভ্যালু পাবো, সেটা হচ্ছে থিওরিটিক্যালি ড্রয়িং করব। ড্রয়িং করার পরে এখানে এমন একটা রিজিয়ন পাওয়া যাবে, যেই রিজিয়নটা হচ্ছে অনেকটা ফ্ল্যাট থাকবে। এখানে যেটা বলতেছিল যে প্ল্যাটু কার্ভ কি, মেইনলি সমতল থাকবে আর কি। ওকে, তো সমতল থাকলে যে আমরা এখানে যে কোনো একটা রিজিয়ন ধরে নিব যেখান থেকে সমতল হওয়া শুরু হলো। যেখান থেকে সমতল হওয়া শুরু হলো সেটাকে আমরা বলবো থ্রেশহোল্ড ভোল্টেজ, যে ভোল্টেজের জন্য, যেমন আমাদের এখানে হচ্ছে 780 থেকে থ্রেশহোল্ড ভোল্টেজ শুরু, এবং যেখান থেকে আবার ব্রেকডাউন শুরু হলো, অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজ বাড়ালে কাউন্ট পার মিনিট আবার যখন বাড়তে থাকে, তবে ব্রেকডাউন পয়েন্টটা সিলেক্ট করব। তাইলে থ্রেশহোল্ড ভোল্টেজ এবং ব্রেকডাউন ভোল্টেজের মাঝামাঝি যে ভোল্টেজটা আছে সেটাকে আমরা বলতেছি অপারেটিং ভোল্টেজ। আর ব্যাকগ্রাউন্ডের পরে কাউন্ট পার মিনিট কেন আবার বাড়ে, সেটা আমরা যদি সামনে কোশ্চেন থাকে আলোচনায় আসবো। তো প্ল্যাটু কার্ভ মেইনলি এটাই। এরপর আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে অপারেটিং ভোল্টেজ কি। এটা অলরেডি বলা হয়েছে, অপারেটিং ভোল্টেজ হচ্ছে আমরা যে থ্রেশহোল্ড ভোল্টেজের কথা বললাম, আমি এখান থেকেই দেখাই। ওকে, থ্রেশহোল্ড ভোল্টেজ এবং ব্রেকডাউন ভোল্টেজ, এই দুটো আমরা যখন গ্রাফ থেকে পাবো, থ্রেশহোল্ড ভোল্টেজ এটা V1, এটার সাথে থ্রেশহোল্ড এবং অপারেটিং ভোল্টেজের মিড পয়েন্ট হচ্ছে এটা V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2। তাহলে V1 এর সাথে এই পোর্শন যোগ করে দিব, এটাই হচ্ছে অপারেটিং ভোল্টেজ। আর যদি গ্রাফ থেকে যদি বলি অপারেটিং ভোল্টেজটা, এটা অলরেডি একবার বললাম। গ্রাফ থেকে হচ্ছে এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ অপারেটিং ব্রেকডাউন ভোল্টেজের মাঝামাঝি যেটা থাকতেছে সেটা হচ্ছে নর্মাল অপারেটিং পয়েন্ট, বা এই এখানে যে ভোল্টেজটা পাচ্ছি 860, এটা হচ্ছে আমাদের অপারেটিং ভোল্টেজ। মেইনলি অপারেটিং ভোল্টেজটা বের করার কারণ হচ্ছে
জিএম কাউন্টারটা যেই ভোল্টেজে হাইলি অপারেট করতে পারে অথবা ব্রেকডাউন ছাড়া বা নর্মালি অর্থাৎ যেখানে বেস রিডিং পাওয়া যায় সেটাকে আমরা অপারেটিং ভোল্টেজ বলতেছি। অপারেটিং ভোল্টেজ কি সেটা গেল। এরপর কাউন্টার রেটের অ্যাভারেজ নিচ্ছি কেন, এটা মেইনলি একটা ক্লেভার কোয়েশ্চেন। অ্যাভারেজ কেন নিচ্ছি? অ্যাভারেজ নিচ্ছি মেইনলি আমরা এখানে এভারেজটা আমরা কোনো সময় নিই যে কোনো ভ্যালু অ্যাকুরেট হওয়ার জন্য। প্রথমবার নিলে হয়তো এরর থাকতে পারে, কয়েকবার নিয়ে সেটা অ্যাকুরেট করা আর কি। এটা ক্লেভার কোয়েশ্চেনই। ওকে, এটা এরপর জিএম কাউন্টারের সুবিধা অসুবিধাগুলো কি? আচ্ছা, এখানে অনেক সুবিধা অসুবিধা আছে, কিন্তু যেটা বললে টিচার একটু বেশি খুশি হবে সেটা বলা উচিত। জিএম কাউন্টারের সুবিধাগুলো যদি আমি বলি, সেটা হচ্ছে এটা ডিজাইনটা খুবই সিম্পল এবং এটা পোর্টেবল, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে কাজ করা যায়। ডিজাইনটা সিম্পল, পোর্টেবল এবং এটা হাইলি সেন্সিটিভ এবং রেডিয়েশন ডিটেকশনটাও কিন্তু ওয়াইড রেঞ্জের হয় এবং সেটা ইমিডিয়েটলি ফিডব্যাক দেয়। যে কোনো কাউন্টারে যখন হিট করে তখন ইমিডিয়েটলি ফিডব্যাক দেয়। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজটাই মেইনলি টিচার হয়তো জানতে চায়, সেটা হচ্ছে আমরা যে রেডিয়েশন ডিটেক্ট করলাম সেটা কি আলফা বিটা গামা, সেটা কি আমি জানতে পারছি? না, আমাদের এখানে বিটা পার্টিকেল ইমিট হচ্ছে, কিন্তু আমাকে জিএম কাউন্টারটা বিটা পার্টিকেল সম্পর্কে কোনো এই ইনফরমেশন দিচ্ছে না। ও পার্টিকেল কাউন্ট করতেছে, কিন্তু পার্টিকেলটা আসলে কে সেটা সে বলতে পারতেছে না। এটাই তার মেইন ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে সে ব্যাকগ্রাউন্ড কাউন্ট নেয়, এই জন্য আমাদেরকে প্রথমে ক্যালিব্রেট করে নিতে হয়। ক্যালিব্রেটটা নিশ্চয়ই বোঝা গেছে। ওকে, তাহলে ওর মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ও রেডিয়েশনটা ডিটেক্ট করতে পারলেও রেডিয়েশনের টাইপটা সে জানে না, আলফা বিটা গামা কিনা সেটা জানে না। ওকে, আর জিএম কাউন্টারের পার্টসগুলো কি কি? জিএম কাউন্টারের পার্টসগুলো যদি আমি এখানে ড্রয়িং থেকে বলি, ওকে, জিএম কাউন্টারের মধ্যে হচ্ছে একটা অ্যানোড থাকে আর একটা হচ্ছে ক্যাথোড থাকে। এটা হচ্ছে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে অ্যানোড এবং এই যে চারপাশে যে রাউন্ড করা আছে, যদিও এক পাশে সেটা দেখাচ্ছে ক্যাথোড, ক্যাথোডটা আসলে একদম চারপাশে ব্যান্ড করা। আর যেখান দিয়ে পার্টিকেলটা এন্টার করে সেটা হচ্ছে উইন্ডো। তো এখানে মেইন পার্টস হচ্ছে একটা সার্কিট থাকবে, এটাকে ফিল্টার সার্কিট বলা যায়, আমি একটু পরে বলতেছি। আর অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে যাতে কোনো প্রকারের ইন্টারেকশন না হয় অথবা কানেকশন না থাকে, এই জন্য ইনসুলেটিং মিডিয়াম হিসেবে ইবোনাইট প্লাগ ইউজ করা হয়। ইবোনাইট প্লাগটা মেইনলি ইনসুলেটিং মিডিয়াম হিসেবে ইউজ করা হয়। ওকে, তো এখানে একটা জিএম টিউব থাকে। তো পার্টসগুলো যদি বলি, একটা জিএম টিউব থাকবে, জিএম টিউবের মধ্যে হচ্ছে অ্যানোড ক্যাথোড থাকবে এবং একটা ফিল্টার করার জন্য সার্কিট থাকবে। আর এখানে হচ্ছে ভোল্টেজ, এখান থেকে যে আয়নাইজিং ইভেন্টগুলো হয়, এই আয়নাইজিং ইভেন্টগুলো থেকে ভোল্টেজের একটা পালস তৈরি হয়। এই পালসগুলো মেইনলি কাউন্ট করে হচ্ছে ইলেকট্রনিক কাউন্টার। ওকে, তো এখানে লোড রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এদের কাজটা কি? যদি আমি এদের কাজটা বলি, লোড রেজিস্টর মেইনলি কারেন্ট লিমিট করে এবং আমাদের যে আয়নাইজিং ইভেন্টটা আছে সেখান থেকে যে চার্জগুলো থাকে, মানে যেগুলো আয়নাইজ হলো যে চার্জগুলো, এই চার্জগুলো থেকে ভোল্টেজের একটা স্পাইক তৈরি করে আর কি। ভোল্টেজের স্পাইক বলতে আমি বুঝাচ্ছি ভোল্টেজের একটা পালস তৈরি করে। এই পালসগুলোই মেইনলি ইলেকট্রনিক কাউন্টার কাউন্ট করতে পারে। আর ক্যাপাসিটর মেইনলি ফিল্টার সার্কিট হিসেবে কাজ করে, ডিসি হাই ভোল্টেজকে সে বাধা দেয় এবং এসি যে পালসগুলো তৈরি করলো এই পালসগুলো আয়নাইজিং চেম্বারে পাস করতে দেয়। তো এসি পালসগুলোই মেইনলি আয়নাইজিং চেম্বার কাউন্ট করে এরপর আমাদেরকে রেজাল্ট দেয়। আর C2 ক্যাপাসিটরের কাজ কি? C2 ক্যাপাসিটরের কাজ হচ্ছে আউটপুট যে পালসটা থাকবে সেটা নয়েজ রিডিউস করার জন্য ইউজ করা হয়। নয়েজ রিডিউসটা আমরা যেটা বলতেছিলাম যে ফিল্টার করার জন্যই মেইনলি ইউজ করা হয়। ওকে, এটাই হচ্ছে। আর এখানে একটা হাই পটেনশিয়াল থাকে, এখানে একটা ভোল্টেজ থাকে যেটা আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ বলতেছি। এরপরে কোশ্চেন যদি দেখি সেটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ কি, এটা আবার আসলো, আর বলতেছি না। প্ল্যাটো রিজিয়ন ব্যাখ্যা করো, সেটা আমরা অলরেডি ব্যাখ্যা করলাম। বলতেছে সিলিন্ডারের মধ্যে কি আছে সেটাও আমরা বলছি। সিলিন্ডারের মধ্যে অ্যানোড, ক্যাথোড, ইভোনাইট প্লাগ এবং সার্কিট থাকতেছে। ওকে, এরপর হচ্ছে ডেড টাইম কি? ওকে, ডেড টাইম এটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা কোয়েশ্চেন। ডেড টাইম হচ্ছে এই জিএম কাউন্টারটা কতটুকু সেন্সিটিভ,
যেমন আমাদের আই সেন্সিটিভিটি কত, আমরা 0.1 সেকেন্ডের মধ্যে কোনো কিছু হলে বুঝতে পারি না। তো জিএম কাউন্টারে হচ্ছে এমন একটা সময় থাকে যে সময়ের মধ্যে একটা পার্টিকেলকেই সে কাউন্ট করতে পারে, একাধিক পার্টিকেল যদি তাকে হিট করে তাহলে সে কাউন্ট করতে পারে না। তো আমাদের এই ইয়াটা জানা প্রয়োজন যে জিএম কাউন্টারের ডেট টাইম কত, তাহলে আমরা অ্যাকুরেট মেজারমেন্ট নিতে পারবো। একটা জিএম কাউন্টারের ডেট টাইম যদি আমরা জানি, তো ওই ডেট টাইমটা জানলে আমরা যে কাউন্টটা পাবো সেটা থেকে ডেট টাইমের একটা ক্যালকুলেশন করে অরিজিনাল কাউন্টটা পাবো আর কি। তো এটা একটা সেন্সিটিভিটি অফ জিএম কাউন্টারের, এটা নির্দিষ্ট সময় একাধিক আয়নাইজিং ইভেন্ট হিট করলেও একটা কাউন্ট হয়। এটা সাধারণত মাইক্রো সেকেন্ডেই হয়, যেমন 25 মাইক্রোসেকেন্ড, 100 মাইক্রোসেকেন্ড, মানে এই সময়ের মধ্যে একাধিক পার্টিকেল সে ডিটেক্ট করতে পারে না, এটাই মেনলি ডেট টাইম। আচ্ছা, কত হতে পারে বললাম, মাইক্রোসেকেন্ড রেঞ্জ হবে। গ্রাফের সম্পূর্ণ এক্সপ্লেনেশন ওকে, যেটা আমরা বলছি। এরপর জিএম কাউন্টারের ভিতরে কি হচ্ছে, প্রসেসগুলো কি, কিভাবে হচ্ছে, আয়নাইজিং ইভেন্টগুলো কিভাবে হয়, এটা মেনলি আমি বলছি। কিভাবে আয়নাইজিং ইভেন্টগুলো ডিটেক্ট হয়, ভোল্টেজ পাস কিভাবে, এটা অলরেডি বলা হয়েছে। ভিডিওটা একটু পজ করে আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর যদি আমার কোনো ভুল থাকে সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। আর পালস ভোল্টেজটা ক্রিয়েট হওয়ার কারণ কি, কোন পজিশনে গিয়ে কাউন্ট হচ্ছে, এটা মেইনলি লোড রেজিস্টরে গিয়ে পালস ভোল্টেজটা ক্রিয়েট হয়, এবং এটাই আমি মনে করি সুইটেবল আনসার। ওকে, আর আমি এখান থেকে যদি কোনো কিছু দেখি সেটা বলি। এখান থেকে আর কিছু বলার নেই, এটা মেনলি আর কোনো কাজই নেই। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।